আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। তবে আজকের ভিডিওতে আমি ফুল কভার করব না, আজকে শুধু দেখব বেসিক লেভেলগুলো, মানে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি বর্তমানে সিপিএ মার্কেটিংয়ে রেটিং অফার করে বা স্মার্ট লিঙ্কে প্রমোট করে ইনকাম করতে পারবেন, সে বিষয়গুলো নয়। তো যেহেতু নতুন একটা আমার হচ্ছে গ্রুপ তৈরি হচ্ছে, এই গ্রুপে অনেকে এখানে ইনশাল্লাহ জয়েন করবেন আশা করি। দেখেন, কিছু কথা বলে রাখি যে যারা কাজ করবেন মন মানসিকতা এরকম আছে যে অ্যাডাল্ট বা ডেটিং অফার নিয়ে কাজ করবেন, শুধুমাত্র তারা জয়েন করবেন প্লিজ। আর কাজ করার ক্ষেত্রে যদি মনে হয় যে ভালো লাগছে না, ধৈর্য নাই আপনার, আপনি এক দুদিন পর ক্লান্ত হয়ে পড়ছেন, তাহলে আপনার কোনো কাজ আসার দরকার নেই। এখানে মিনিমাম 6-7 দিন আপনাকে সময় দিতে হবে কাজ করার জন্যে। আচ্ছা, আমি একটু আপনাকে ডেমোটা দেখাই। এটা হচ্ছে আমার মেন গ্রুপ অ্যাকাউন্ট। মেন গ্রুপ বলতে এই যে ইনকামটা দেখছেন, এটা কিন্তু আমার বাবার বা আমার একার কিন্তু সম্পত্তি না। যেটা বাংলা কথা আমি সেটাই ভাবে বলি, শুনতে খারাপ লাগলে কথা সত্য। এখানে 7 জন থেকে 10 জনের ইনকাম রয়েছে। আমি 10 জন বা 7 জন কেন শিওর হয়ে বলতে পারছি না। গ্রুপে মেম্বার ছিল 10 জন, কাজ করেছে মনে হয় 7 জন। অনেকদিন আমার ডিসকাস করা হয়নি, তারা আমাকে ট্রাস্ট করে, মানে পেমেন্ট পাইলে আমি জাস্ট পাঠিয়ে দেবো, তারা কাজ বুঝে গেছে আর কখনো আমাকে প্রশ্ন করে না। তো পেমেন্ট পাইলে তারা হচ্ছে রিসিভ করে নেবে, এটা কিন্তু আমার সেভাবে কথা হয়ে আছে। একটা বিষয় আপনাকে বলে রাখি, এখন এই মুহূর্তে দেখুন টাইম কত, এখানে 6টা বেজে হচ্ছে, সরি 4টা বেজে 28 মিনিট, মানে 26-16 মানে তো 4টা, আপনারা বুঝতে পারছেন। আমি প্রয়োজনে আমার মাউসটাকে হচ্ছে নিচে নিয়ে যাচ্ছি, এই জায়গাতে খেয়াল করুন। এখন এখানে হচ্ছে 4টা বেজে 28 মিনিট, এখানেও কিন্তু 4টা বেজে 28 মিনিট, আমার দুই ঘড়িতে কিন্তু টাইম সেম। 16টা মানে 4টা, ডিজিটাল টাইম এটাকে বলা হয়। তো এই জায়গাতে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে $567 এবং এখান থেকে উইথড্র হবে আমার এই মাসে $500। এখনও উইথড্র পাইনি, আজকালের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবো। আজকে কেবল হচ্ছে 3-4 তারিখ মেবি। তো এখানে কিন্তু আজকালের মধ্যে পেমেন্ট আমি পেয়ে যাবো, এই যে পেমেন্টটা। আর এটা হচ্ছে আমার আইডি নাম্বার দেওয়া রয়েছে, আমার প্রোফাইল নেম। নতুন যে কাজটা করবো আমরা, সেটা করবো আমরা ডিফারেন্ট একটা প্রোফাইলে, মানে এই প্রোফাইলে যে 10 জন আছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হবে না। আমাদের সবার যোগাযোগ হবে নতুন গ্রুপে, এখানে সবাই নতুন। এ টু জেড কোনো ব্যক্তি এখানে পুরাতন না, সবাই নতুন, সবাই শুরু থেকে শুরু করবে, জিরো থেকে একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাবো সবাইকে, এটা আমার বিশ্বাস। টাইমটা মনে হয় আপডেট খেয়াল করেছেন, এখানে 4টা বেজে 29 মিনিট বেজে গেছে। আচ্ছা, আমার যে সেকেন্ড আইডি আমি সেখানে লগ ইন করছি একটু, মানে লগ ইন করছি, লগ ইন হয়ে আছে আমার সেই জায়গাতে, জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি, এখানে খেয়াল করুন আমার ব্যালেন্স কিন্তু একদমই জিরো এখানে, এবং নামটা রয়েছে আর জি অসীম। আমার এই আইডিতে কাজ করব। এই আইডিতে আমরা যে সমস্ত পার্সনগুলো রয়েছে আমরা সবাই কাজ করব, সবারই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক দেওয়া হবে। বলে রাখি, যারা নতুন একদম তাদেরকে আমি শুধুমাত্র লিঙ্ক দিব। আপনি যদি চান যে আপনার এলাকায় কোনো টিম আছে, আপনি আপনার টিম মেম্বার নিয়ে কাজ করবেন, বা আপনার আন্ডারে হচ্ছে 5-7 জন এরকম লোক আছে, তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন, আপনি করাতে পারেন। আমি শুধুমাত্র আপনাকে লিঙ্ক দিব, আপনি যে ইনকামটা করবেন সেটা আপনাকে আমি বুঝিয়ে দেবো। এবার আপনার যে টিমগুলো রয়েছে তাদেরকে আপনি টাকাটা ভাগ করে দিবেন। আর যদি আপনি বলেন ভাই আমার 10 জন লোক আছে, কে কত টাকা ইনকাম করছে আমাকে সেই রিপোর্ট হিসেবে দেওয়া লাগবে, আমি $100 ইনকাম করলাম, আপনি আমাকে 100 দিলেন, কিন্তু আমার আন্ডারে তো আরও 10 জন আছে, তাদেরকে আমি কত দিব, কেউ কাজ কম করেছে কেউ কাজে বেশি করেছে, সো আমি কীভাবে দিব? এক্ষেত্রে যখন আপনি আমার থেকে লিঙ্ক নেবেন তখন আপনি আমাকে বলে দেবেন ভাই আমার আন্ডারে 5 জন লোক আছে, 5 জনের নাম কিন্তু আমাকে অবশ্যই মেনশন দিবেন। সবচেয়ে বেশি ভালো হয় আপনার টিম মেম্বারদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার, যে ভাই তোমরা এখান থেকে ফর্মটা পূরণ করতে, ফর্মের আমি লিঙ্ক দেবো ডিসক্রিপশন বক্সে এই ভিডিওরই, সেখান থেকে অবশ্যই ফর্মটা পূরণ করে নেবেন। এই ফর্ম পূরণ করে আপনার তথ্যগুলো আমাকে অবশ্যই দিবেন, কারণ আপনার সাথে আমি অফলাইনে কথা বলতে পারি। যদি আপনার কাজ আমার ভালো লাগে, আপনাকে আমি পার্সোনালি কল দিব, ভাই আপনার কাজটা ভালো লাগছে এরকম হচ্ছে, আপনি তখন আমার ভিআইপি গ্রুপে কিন্তু উন্মুক্ত হবেন, মানে জাস্ট আপগ্রেড করবেন। একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীর কোনো কাজই কিন্তু ছোট না। আপনি পৃথিবীর যে প্রান্তে যে কাজই করেন না কেন, পৃথিবীর কোনো কাজই ছোট না। আপনি যে কোনো কাজে লেগে থাকবেন, তাহলে আপনি সে কাজে জয়ী হবেন। আপনি কাজ ছেড়ে দিবেন, আপনি দেখবেন হেঁটে গেছেন। সো 2 দিন কাজ করার পর দেখলেন প্রফিট কম বা প্রফিট হচ্ছে না, আপনি ছেড়ে দেবেন, তাহলে কিন্তু খারাপ লাগবে। এই যে ইনকামটা হয়েছে ব্যালেন্সের মধ্যে, এটা কিন্তু কারো 1-2 দিনের ইনকাম না, এই ইনকামটা হয়েছে তাদেরকে পরিশ্রম করতে হয়েছে মাসের পর মাস। আপনারা অনেকে জানেন যে আমার চ্যানেলে আমি অনেক দিন ধরেই রিডিং অফার নিয়ে কাজ করার ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমি আপনাকে জাস্ট একটু হচ্ছে হাইলাইট করে দিই যে যদি কেউ আপডেট কোনো ভিডিও চান বা অন্য টপিকের কাজ চান, আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, এক্ষেত্রে আপনার কাজে দিতে পারে বলে আমার বিশ্বাস। আমি চেষ্টা করি আপনাকে সর্বোচ্চ সবচেয়ে ভালো কিছু কন্টেন্ট প্রোভাইড করার। যদি আপনার ভালো লাগে সেগুলো আপনার অবশ্যই কাজে আসবে, তাহলে আমি সফল। আর আপনি যদি কাজ করে ভিডিও দেখে সফল না হন, তাহলে আমি ব্যর্থ মনে করবো নিজেকে। এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে পাবলিশিং করা আছে। এখানে চলে আসার পর আপনি যদি প্লেলিস্ট লেখার মধ্যে ক্লিক করে দেন, এই জায়গাতে প্লেলিস্টে ক্লিক করে দিলাম, এখানে আপনি কোন টপিক নিয়ে কাজ চাচ্ছেন সেই সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে। এখন আমরা শুরু করেছি নতুন একটি প্লেলিস্ট, সেটা হচ্ছে মনি ট্যাগ নিয়ে, এটা নিয়ে ইনকামের প্রফেশনাল একটু যদি ভিডিও আসবে ইনশাল্লাহ। তো
তো একদম যেহেতু জিরো থেকে শুরু করছি, প্রথমে কথা একটু বেশি বলে ফেলাম, এর জন্য আমি খুবই দুঃখিত। আপনাদের সময়গুলো নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। তবে আমি চাইবো যারা কাজ করবেন, আমি আবার বলছি, প্লিজ আপনাকে ধৈর্য রাখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুকে যারা SMS করেছেন মেসেঞ্জারে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, সবাইকে আমি পার্সোনালি লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি। লিঙ্কে গিয়ে অবশ্যই আপনি ফর্মটা পুরোটাই পূরণ করবেন। পূরণ করার পর আপনার তথ্যগুলো আমি রিসিভ করার পর আপনার সাথে আমি নিজে পার্সোনালি কথা বলবো। সেটা কলে হতে পারে, আর সেটা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে। কাজ শুরু হবে শুক্রবার থেকে ইনশাল্লাহ। এর আগেও কাজ শুরু করতে পারেন। যদি কেউ এর আগেও কাজ শুরু করতে চান, আমাকে অবশ্যই ইনবক্স করবেন মেসেঞ্জারে, অবশ্যই প্লিজ মেসেঞ্জারে ইনবক্স করবেন, তাহলে খুব ভালো হয়। আমার রাস্তাঘাটে যে কোনো সময় আমি রিপ্লাই করতে পারি। তো মেসেঞ্জারে আমাকে লিঙ্ক চাইবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনার আন্ডারে 5-6 জন লোক থাকে, সবাইকে লিঙ্কটা আপনি পার্সোনালি দিবেন যে লিঙ্কটা কি ফর্মটা পূরণ করো, কারণ কতগুলো লোক কাজ করছে সেগুলো তথ্য পাইলে আমারও এটা খুব ভালো লাগবে। অন্যকে আমি বলতে পারবো যতজন আমার আন্ডারে হচ্ছে কাজ করছে তাদের এই পরিমাণে প্রফিটটা হচ্ছে, এটা খুব ভালো লাগবে আমার নিজের কাছে। ওকে, তো যেহেতু একদম জিরো থেকে শুরু করছি, আমার কাছে দুটো রয়েছে। একটা হচ্ছে ক্লিক ডিলারের, যেটা অনেকে কিন্তু এই ড্যাশবোর্ডগুলো শেয়ার করে না। আর একটা বিষয় বলে রাখি, আপনি যে আমার থেকে ইনকাম করবেন $1 সমান কত টাকা পাবেন আমি বলে রাখি। $1 সমান যত টাকা দিবে, $1 সমান যত টাকা দিবে সেখান থেকে আমি 10 টাকা কাটবো। ধরেন $1 সমান 110 টাকা, সেখানে আপনি পাবেন 100 টাকা আর আমার লাভ থাকবে 10 টাকা। মানে আমাকে অযথা প্রশ্ন করবেন না। যদি আপনার মনে হয় পোষাচ্ছে না, হবে না ভাই, এত টাকা লাভ খেয়ে ফেলবে, আমার কিছু বলার নেই। তবে সেক্ষেত্রে যদি আপনার আপত্তি থাকে, অবশ্যই অবশ্যই প্লিজ আমাকে পার্সোনালি যখন কলে কথা বলা হবে তখন আপনি আমাকে জানিয়ে দিবেন। আর সপ্তাহে একবার করে মিটিং হবে গ্রুপের মধ্যে, সেখানে জয়েন থাকবেন প্লিজ, আমি অবশ্যই আগে থেকে জানিয়ে দিব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট কবে পাবেন। অবশ্যই যখন এখান থেকে আমার ব্যাংকে বা আমার অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে, পেমেন্ট রিসিভ করার পর আপনাদের সবাইকে মিটিংয়ের মাধ্যমে ভিডিও কল করে আমার স্ক্রিনটা শেয়ার করা হবে। যেভাবে আপনি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তখন কলে আমার স্ক্রিন দেখতে পাবেন। তো সেখানে কে কত টাকা ইনকাম করেছে রিপোর্ট দেখিয়ে সেভাবে আমি কলে থাকা অবস্থায় বিকাশে সেন্ড মানি করে দেবো সবাইকে। বিকাশ, নগদ বা রকেট, যেটা ইচ্ছে আপনার, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সো আমি পেমেন্ট পাবো, আমি পেমেন্ট আপনাকে দিয়ে দেবো। এখন যদি আপনার $5 ইনকাম হয়, দেখা যাচ্ছে ব্যালেন্স আমার মোট সব কিছু মিলে খুব বেশি ইনকাম জমা হয়নি, আপনার $5 আপনি ইনকাম করেছেন। এখন যদি আপনি আমাকে বলেন ভাই টাকাটা দেন, তাহলে কিন্তু আমি দিব না এবং দেওয়া পসিবলও না। এখান থেকে যখন আমার কাছে উইথড্র আসবে তখন আপনাকে আমি দিব। এখান থেকে আমার কাছে উইথড্র আসবে না, আমি আপনাকে পেমেন্ট দিব না। সবাই মিলে যখন 100 হবে তখন আমরা উইথড্র করে নিতে পারবো। ধরেন এই গ্রুপে 20 জন মেম্বার আছে, সবাই যদি $5 করে করে তাহলে কিন্তু $100 কমপ্লিট। সো 100 হওয়া মাত্রই কিন্তু আমি উইথড্র নিতে পারছি। আমার উইথড্র নেওয়ার শেষ, আপনাকে দিতে আমার দেরি লাগবে না। কারণ এটা আমানতটা কেমন জিনিস জানেন, যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার জন্য এটা অভিশাপ। আপনাকে দিতে পারলে আমি মুক্ত। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন, $1 সমান যত টাকা দেবে সেখান থেকে জাস্ট আমি 10 টাকা কাটবো। যদি $1 সমান 115 টাকা দেয়, আপনি পাবেন 105 টাকা, 10 টাকা থাকবে, ওটা কিন্তু আমার লাভ। এই যে আপনাকে আমি গ্রুপে নিয়ে সেখানে কাজ শেখাবো, বোঝাবো, বিশ্বাস করেন ভাই, আপনার মায়ের পেটের ভাইয়েরও স্বার্থ আছে আপনার সাথে চলাফেরা করার জন্য। সেক্ষেত্রে আমি তো পরের ছেলে, আমি তো আপনার মায়ের পেটের ভাই না, আমি তো পরের ছেলে, আমার তো এখানে স্বার্থ থাকা লাগবে। তাহলে আপনাকে কাজ শিখে আমার লাভ কী, বা আপনাকে বলে আমার লাভ কী? কষ্ট নিয়ে না প্লিজ, এটা আমি আপনাকে জীবন্ত উদাহরণ দিচ্ছি, জীবন্ত। তো ওই $1 সমান 10 টাকা আমার লাভ থাকবে, বাকি যা থাকবে সবই আপনার। যদি $1 সমান 125 টাকা দেয়, 120 টাকা আপনার, সরি 115 টাকা আপনার, 10 টাকা আমার, মানে প্রতি ডলার সমান 10 টাকা আমার, বাকি টাকা সব আপনার। আর যদি কখনো আমি লাভ আপনাদের সবার মতামত দেখি যে আপনি লাভ খাইতে কম বলতেছেন আমাকে, সো আমি কম খাবো। আর যদি সবাই আমাকে দেন তো দিলেন, আমি তো নিয়ে নেবো। টাকা তো কখনো বেশি হয় না লাইফে, বুঝে নেই ব্যাপারটা। যাই হোক, অনেকগুলো কথা ফেললাম, আমি বলে ফেললাম, আমি খুবই দুঃখিত। এটা প্রথম যেহেতু ভিডিও আমার গ্রুপের জন্য, এই জন্য আমি একটু বেশি কথা বলে ফেললাম। আপনাদের মোটিভেটের প্রয়োজন রয়েছে, যদি আমি মোটিভেশনাল স্পিকার না। তাহলে কাজ শুরু করি। আমি শুরু থেকে শুরু করবো কি? আচ্ছা, শুরু থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি RJ অসীম, আপনারা দেখছেন হেল্পলাইন পারফেক্ট টাচ ইউটিউব চ্যানেল। আর দেখছেন এই মুহূর্তে ডেটিং অফার নিয়ে একটি ভিডিও, লেটেস্ট ভিডিও। এখানে কাজ দেখানো হচ্ছে সিপি মার্কেটিং ডেটিং অফার কীভাবে প্রমোট করবেন, কোন মার্কেট প্লেসে প্রমোট করবেন এবং কীভাবে জয়েন হয়ে কাজ করবেন, A to Z। সো প্রথমে যাচ্ছে আমার হচ্ছে ক্লিক ডিলার অ্যাকাউন্টের মধ্যে। এখান থেকে স্মার্ট লিঙ্ক বা ডেটিং লিঙ্ক নিয়ে কাজ করা যায়। দ্বিতীয়ত রয়েছে ট্রফি, এখানে মনে হয় $6-7 মতো রয়েছে, এটা অন্য গ্রুপের, এটা কাজ তেমন আর করে না, আমিও তেমন করি না এখানে। দেখেন ব্যালেন্স এটা পড়ে আছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু আমার ওল্ড হচ্ছে অ্যাকাউন্ট, এটা থেকে অনেকবার পেমেন্ট আমি নিয়েছিলাম। অনেকে আবার বলেন ভাই রিফ্রেশ কেন করে না, দেখেন এটা আমার কিন্তু গ্রুপের জন্য ভিডিও, আপনি দেখছেন এর জন্য আপনার বেনিফিট হচ্ছে। বাট অনেকে থাকবে যারা হচ্ছে আমাকে বলবে ভাই আপনার গ্রুপে আমি কাজ করবো, অবশ্যই থাকে বলতে আমি নিজেও ছিলাম একসময় অন্য গ্রুপে কাজ করার জন্য, ভাই আমাকে কাজে নেন, অনেকে নেয় নাই অনেকে অবশ্য। তো যাক, সে বিষয়ে আমি কথা না বাড়াই। এখন দেখেন এখানে কিন্তু অনেকে কাজ করেছে, বা মাঝখানে পরে আর গ্রুপে কাজ করা হয় না, কারণ আপনারা জানেন যে আমি অন্য জিনিস নিয়ে কাজ করছি। সো এখান থেকে আমি লিঙ্কগুলো সবার নিয়ে নেবো। এখানে অনেকগুলো লিঙ্ক নেওয়া রয়েছে, তার মধ্যে এই যে 2 নাম্বারটা ছিল আমার নিজের লিঙ্ক। প্রথমে আমরা কাজ করবো ট্রফি নিয়েই।
আর দ্বিতীয়তে কাজ করবো হচ্ছে ক্লিক ডিলার নিয়ে। আর তারপরে আমরা ভিআইপিতে যাব, যেমন লস প্লাস রয়েছে, মনিট্যাগ রয়েছে, সরি মনিট্যাগ না আপনার, আচ্ছা ক্র্যাক রেভিনিউ রয়েছে, ওগুলো পরে যাচ্ছি। এগুলো কিন্তু প্রিমিয়াম সাইট, এগুলো আবার ফ্রিতে কেউ আবার অ্যাপ্রুভ নিতে পারবে না, সেগুলো কিন্তু এইভাবে ভাববেন না। আচ্ছা, তো আমি লিঙ্ক নিচ্ছি যে সমস্ত টিমগুলো রয়েছে, কয়েকজনের নাম আমার কাছে লিস্ট অলরেডি আছে, যাদের নাম এখানে নেই তারা ভয় পাওয়ার কিছু নেই বা মন খারাপের কিছু নেই, তাদের নামটা চলে আসবে এখানে, সমস্যা নেই। তো এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে, ও আচ্ছা এখানে কাজ করেছি বা লিঙ্কগুলো কবে বানিয়েছে দেখুন এই রিপোর্টটা, মানে কতদিন আগ থেকে কাজটা করছিলাম আমরা সিপিএর এই কাজগুলো একটু দেখুন। এই যে এই জায়গাতে ডেটটা রয়েছে, এই জায়গাতে দেখুন 2022 সালে আমরা হচ্ছে লিঙ্ক নিয়ে কাজ করছিলাম, মানে 22 সালে লিঙ্কগুলো আমার নেওয়া ছিল, আর এখন 24 সাল চলছে। অথচ আমার অ্যাকাউন্ট কিন্তু এখন আছে, ব্যালেন্সটা আছে, ব্যালেন্স এখানে কয়েকবার উইথড্র নেওয়া হয়েছে আমার। তো এখানে সাপোজ হচ্ছে প্রথমে অ্যাডাল্ট গেম, আমি যে কোনো একটা অফারের লিঙ্কই নিচ্ছি, যেহেতু আমার গ্রুপে এই লিঙ্কটা যাবে, সো আমি এটা শো করছি না, জাস্ট লিঙ্কটা কপি করে নিচ্ছি যেটা আমার নাম। এখান থেকে আমার লিঙ্ক কপি করা হয়ে গেছে। এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে, ভাইয়া লিঙ্ক কপি করার পর আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব বা কীভাবে কাজ করব। যেহেতু এটা গ্রুপে জয়েন হওয়ার জন্য ফার্স্ট ভিডিও, এবং সবাইকে সমান তালে কাজ করতে হবে, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। প্রথম 7 দিন শুধুমাত্র আমরা বেসিক লেভেল নিয়ে কাজ করবো, আর পরবর্তী দিনগুলোতে আমরা অ্যাডভান্স সিস্টেমে যাবো আস্তে 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 পর্যায়ক্রমে। কারণ এখানে যাদের হচ্ছে ধৈর্য কম তারা কিন্তু শর্ট টাইমে কেটে পড়বে, আর সবাই যে রিয়েল কাজের লোক তাও কিন্তু না, কিছু কিছু লোক আসে কিন্তু একটু খাচ্চর টাইপ থাকে আর কি। তো কিছু কিছু লোক আসে অন্যরকমভাবে আর কি, এটা ইয়ে করতে দরকার নেই ওইটা আমার ইয়ে করার। সবাইকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ যারা আমার হেটার্স রয়েছেন তাদেরকেও বলছি, তারা যদি আমার এখানে কাজ করে তারা ইনকাম করতে পারবে। হ্যাঁ, তো আমার লিঙ্ক কপি করা হয়ে গেছে, এখন আমাকে প্রমোটিং করতে হবে। তো লিঙ্কটাকে আমি জাস্ট একটু সেভ করে নিচ্ছি আমার কম্পিউটারের মধ্যে, আমি একটু নিউ টেক্সট করে সেভ করে নিচ্ছি। সিপিএ ডেটিং জাস্ট লিঙ্কটা এখানে আমি বসিয়ে নিলাম। আমার হচ্ছে এখানে খেয়াল করেন, যারা লিঙ্কটা নেবেন তাদের কিন্তু নাম থাকবে। আমার থেকে লিঙ্ক না নিয়ে কিন্তু আপনি কোনো লিঙ্ক নিয়ে কাজ করবেন না, যদি আপনি আমার আন্ডারে কাজ করেন তাহলে। আর অন্য আন্ডারে করলে সেটা কোনো প্রশ্নই আসে না। এখানে যে ব্যক্তির নামে এটা করা হচ্ছে সে ব্যক্তির নামটা এখানে শো করছে, মানে সাব 1, সাব 2, সাব 3 এভাবে কিন্তু প্রত্যেকটা নামে আলাদাভাবে লিঙ্ক তৈরি হবে। যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে আপনি অ্যাড করতে পারেন, তবে অবশ্যই কিন্তু প্রত্যেককে ফর্ম পূরণ করতে হবে। আমি যে ফর্মটা দিব সে ফর্মের লিঙ্ক থেকে অবশ্যই প্রত্যেককে ফর্ম পূরণ করতে হবে, নইলে কিন্তু এই কাজটাতে আমি অ্যাপ্রুভ করবো না প্লিজ, কারণ আমারও একটু দরকার আছে সবাইকে গুছিয়ে নিয়ে কাজ করার। তো এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, লিঙ্ক আমার কপি করা প্রায় হচ্ছে শেষ হয়ে গেছে, সো এটাকে আমাকে প্রমোট করতে হবে। যেহেতু সবাই বেসিক লেভেল রয়েছি এবং বেশিরভাগই আমার ইউজারের সংখ্যা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারকারী, সো মোবাইল ফোন দিয়ে কাজটা করতে হবে। এক্ষেত্রে আমি আমার মোবাইল ফোনটা ওপেন করে নিচ্ছি কম্পিউটারের সামনে। আমাকে অবশ্যই একটু সময়, আমার কিন্তু মোবাইল ফোনের মধ্যে কম্পিউটার ইনস্টল দেওয়া হয়ে গেছে, মানে ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে রাখি, এটা কিন্তু আমার মোবাইল ফোন, মানে যে আমি স্ক্রিন এখন নাড়াচ্ছি এটা ট্যাব এক প্রকার অ্যাকচুয়ালি। তো আমি হচ্ছে এখানে এলডি প্লেয়ার 9 ইউজ করছি। এক কথায় আপনারা আপনাদের ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা চিন্তা করেন, ঠিক আছে। তো এখানে এসে আপনাকে অবশ্যই প্লে স্টোরে যাওয়া লাগবে। যেহেতু প্রাথমিক অবস্থায় কাজ করছি, আপনি ধরে নেন যে আপনি এটা ফোন দিয়ে কাজ করছেন, আপনি কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে কাজ করলে আরও বেশি সুবিধা হবে। মোবাইল ফোন দিয়ে যেহেতু করবেন, সো আমি মোবাইল ফোনের এই ভিডিওটা এখানে শো করছি। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করলে কিন্তু বেশি সুবিধা হয়। তো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে হোক অথবা ফোন দিয়ে হোক, সবাই প্লে স্টোরে যাবেন। যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ তারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে সার্চ করতে হবে আপনাকে ব্রেভ ব্রাউজার, BRAVE ব্রেভ ব্রাউজার, এটা লিখে সার্চ করবেন। আপনার হচ্ছে আবার এখানে মাউস পয়েন্টে খেয়াল করুন, এই যে আইকনটা রয়েছে, এই হলুদ রঙের আইকনটা, এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। এই ব্রেভ ব্রাউজার আপনাকে ইউজ করতে হবে, সেখানে আমি ক্লিক করছি, এটাকে করে দেবো ইনস্টল। আমি কিন্তু প্লে স্টোর থেকে করছি ফোন দিয়ে, যেহেতু আপনারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে পারবেন, বাট যাদের ফোন আছে তাদের তো মানে অধিকাংশ তো ফোন ইউজার কারে রয়েছেন, সো তারা তো ইজিলি এটা করতে পারবে না কম্পিউটার বা ল্যাপটপ দেখালে, সেই জন্য আমি এটা ফোন দিয়ে দেখাচ্ছি। তো এটা আমার ইনস্টল হচ্ছে। এটা কিন্তু ইনস্টল হওয়ার কাছাকাছি কিছু বিষয় আপনাকে বলে রাখি। এই ব্রেভ ব্রাউজার দিয়ে আপনি সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করলে ভালো, যেহেতু আমরা ডেটিং অফার নিয়ে কাজ করবো, 18+ কন্টেন্টগুলো হবে আমাদের। সো এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে যেন ব্রেভ দিয়ে করা হয়, তাহলে আপনার সেফটিটা বেশি মেনটেন করা হবে। আমার ইনস্টল হয়ে গেছে, আর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এই যে ইনস্টল কমপ্লিট। আর যারা গ্রুপে কাজ করবেন, আমরা বলে রাখছি, যারা গ্রুপে কাজ করবেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফর্মটি পূরণ করে নেবেন প্লিজ পুরো ভিডিও দেখার পর, কারণ কাজের প্রথম প্রসেসটা আমি এখানে শো করছি। অ্যান্ড দেন এটা আমি করে নিচ্ছি ওপেন, বা আমি কেটে দিলাম এখান থেকে, আমার এটা ওপেন করলে কিন্তু ওপেন হয়ে যাবে। সো আমি হোম পেজে চলে আসলাম। এখানে দেখেন আমার কিন্তু এই যে ব্রেভ ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে, এটা কিন্তু আমার লাগবে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওকে,
এখন প্রশ্ন আসে ভিপিএন ব্যবহার করার কথা। আপনাকে যেহেতু ডেটিং অফার নিয়ে কাজ করতে হবে, সেহেতু আপনাকে অবশ্যই ভিপিএন ব্যবহার করতে হবে, কারণ বিভিন্ন সার্ভার রয়েছে যেগুলোতে আপনি সরাসরি কাজ করতে বা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাই না? এক্ষেত্রে আপনারা সবাই প্রিমিয়াম, মানে যেগুলো ভিপিএন টাকা দিয়ে কিনে নেওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। আর চিন্তিত হওয়ার কিছু নেই, আমি নিজে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কেনা ভিপিএনই প্রোভাইড করবো বা আপনাদের সাথে শেয়ার করবো। যদি সম্ভব হয়, পসিবল না হলে প্রক্সি বা আমরা ফ্রি কিছু ভিপিএন দেবো, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওগুলো রিলেটেড কাজ পরবর্তী সময় আমি দেখাবো ইনশাআল্লাহ, যেহেতু কেবল স্টার্ট করছি, সো আমি স্টার্টের ক্ষেত্রেই আপনাদের খুব বেশি সময় নষ্ট করছি না। ব্রেভ ব্রাউজারে এসে আমাদের এখন কাজ, যেহেতু অফার নিয়ে, সো আমি এখানে আমাকে হচ্ছে ফেক ফেসবুক দিয়ে কাজ করতে হবে। প্রথমেই কাজ হবে ফেসবুক দিয়ে, পরবর্তী সময় কিন্তু আরও আপডেটগুলো আসবে, যেহেতু ফার্স্ট অফ অল বেসিক নিয়ে কাজ করছি। সো প্রথমে এটা দিয়ে কাজ করব। আর যেহেতু আমাদের এই টিমের মধ্যে সবাই কিন্তু 100% জেনুইন আমাদের কর্মী না, কিছু কিছু লোক থাকেন যারা কাজ দেখতে আসেন বা শিখতে আসেন। আমার কথা হচ্ছে শিখুক বা দেখুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, বাট তারা অনেক সময় শর্টকাটে চলে যাবে, বের হয়ে যাবে, গ্রুপ থেকে থাকবে না। যারা থাকবে তারা প্রকৃতপক্ষে করবে, তাদের প্রকৃতপক্ষে ইচ্ছা আছে কাজ করার মতো, যে হ্যাঁ ভাই আমরা কাজ করবো বা ইনকাম, এরকম তাদের হচ্ছে মানসিকতা রয়েছে। সো এক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে। তো আমি যখন দেখবো যে ধৈর্য ধরে সবাই আছে, তখন কিন্তু প্রফেশনাল সিস্টেমগুলো আমি এখানে আপলোড করে দেবো। সেটা জাস্ট গ্রুপে হবে, ইউটিউবে সবগুলো নাও হতে পারে। তো এক্ষেত্রে প্রথমে আমি ফেসবুক দিয়ে কাজ করতে, ফেসবুক দিয়ে কাজ করতে হলে আপনাকে স্যাম্পল কিছু কাজ করতে হবে, যেমন TEMPALI লিখে সার্চ করবেন। টেম্প মেইল লিখে সার্চ করলেও হবে, আমি টেম্প আলি লিখে সার্চ করলাম। টেম্প মেইল বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন আমি যদি একটু স্ক্রলিং করি, দেখেন এখানে আমার সামনে দুইটা হাজির হয়েছে। একটা হচ্ছে টেম্প আলি, এখানে দেখুন TEMP, এরপর রয়েছে ALI, tempali.com। আর একটা রয়েছে tempmail.org। নিচে কিন্তু স্ক্রলিং করলে আরও সাইট বেরিয়ে আসবে, যেমন tempmail.plus, temp-mail বা হাইফেন বা কোটেশন, আমি জানি না এটার নামটা কী হবে, যাই হোক tempmail.lol। তো প্রথমে যেটা আসছে, আপনি অবশ্যই সার্চ করার সময় টেম্প, আপনাকে আমি স্পেস দেখাই প্লিজ, এখানে কিন্তু এভাবে সার্চ করবেন টেম্প আলি, TEMPALI, টেম্প আলি। এটার মেলগুলো সবচেয়ে বেশি ভালো অ্যাক্টিভেট কাজ করে। তো এটা আইকনটা হচ্ছে যে এইটা, আমাদেরকে এইটা ব্যবহার করতে হবে, এই আইকনটা খেয়াল রাখবেন, আপনাকে এটা ব্যবহার করতে হবে। এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর দেখুন প্রথমে একটা আমাকে তারা ইমেল দিয়েছে ফ্রিতে। আচ্ছা, ব্রেভি এরকম কিছু আসলে জাস্ট এখানে ক্লিক করে এটা হারিয়ে যাবে, ওকে। তো আমি এটাকে সাইডে ক্লিক করছি, এখানে অনেকগুলো অ্যাড আসছে, অ্যাডটা আমাকে ব্রেভ ব্রাউজার আসতে দেয় না, মানে ব্রেভ ব্রাউজার ইউজ করলে কিন্তু আপনার সামনে অ্যাড আসবে না। এখানে দেখেন প্রথমে আমাকে একটা ইমেল দিয়েছে, আমি জাস্ট এখানে মার্ক করে কপি করে নিতে পারি, অথবা ডান পাশে লেখা রয়েছে কপি, যে লাইনের মধ্যে এখানে লেখা রয়েছে কপি, এই কপির মধ্যে ক্লিক করে আমি কপি করে নিতে পারবো। সো আপনি যেভাবে করেন কপি করে নেবেন, জাস্ট আর কোনো কিছু করা লাগবে না, ওকে। তো কপি করে নিলাম। কপি করার পর আপনাকে আপনার ফোনে বা আপনার কম্পিউটার ল্যাপটপে হলে ল্যাপটপে ইমোটা দিয়ে কাজ করবেন, তাহলে আরও সুবিধা হবে, বিভিন্ন অ্যাপ ট্যাপ বা ভিপিএন টিপিএন ইউজ করতে আপনার সুবিধা হবে একটু বেশি। তো আমার যেহেতু এখানে প্লে স্টোর থেকে ভিপিএন আপনার ফেসবুক আইডি ইনস্টল করা আছে, আমার একটা লাগবে। আর একটা বিষয় বলে রাখি, যদি কোনো ব্যক্তির ফোনে একটা মাত্র ফেসবুক অ্যাপস থাকে, যে ভাই আমার তো একটা ফেসবুক আছে, আমি এটা ব্যবহার করি পার্সোনাল, তাহলে ওইটাকে সরানোর কোনো প্রয়োজন নেই। আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট ভার্সন ব্যবহার করতে পারেন, ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন। একটু দেখিয়ে দিই আপনাকে সিম্পল, আপনি প্লে স্টোরে যাবেন, ফেসবুক লাইট লিখে সার্চ করবেন, ফেসবুক লাইট LITE। এই যে গুগল প্লে স্টোর আমার ওপেন হচ্ছে, এখানে খেয়াল করুন এই যে ফেসবুক লাইট লেখা রয়েছে, আপনাকে এই লেখাটা লিখে সার্চ করতে হবে, তাহলে আপনি এই ফেসবুকটা পেয়ে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু মেন ফেসবুক দিয়ে আমি কাজ করবো, এটা আমার লাইটটা লাগবে না। অপরদিকে আরও একটা অপশন রয়েছে, আপনি ব্রেভ ব্রাউজারেরই ট্যাব নেবেন উপরে প্লাস আইকনে, এখানে টেম্প মেল ওপেন করা আছে, এটা কিন্তু ওপেন করা থাকবে, এটা কাটা হবে না। পাশে আপনি সার্চ বক্সে গিয়ে আপনি www.facebook.com লিখে সার্চ করবেন। যেহেতু আমার এখানে যারা কাজ করছেন তারা একেবারে নন প্রফেশনাল রয়েছেন, বেসিক থেকে বেসিক, তো আমি A to Z এখানে কভার করব, দেখাবো। এখান থেকে নিচে স্ক্রলিং করে ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে। এরপরে আশা করছি ফেসবুক অ্যাকাউন্ট কাউকে খোলানো দেখানো লাগবে না, সবাই আশা করছি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন রয়েছে বা আপনারা সবাই খুলতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট। এটা হচ্ছে প্রথম কাজ, ফেসবুক খুলে রাখবেন। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাকে অবশ্যই সার্চ বারে সার্চ করতে হবে আউটলুক লিখে, ঠিক আছে। তো আমি আউটলুক লিখে সার্চ করবো, এক্ষেত্রে আমার কিন্তু ভিপিএন ইউজ করতে হবে। আমি প্লে স্টোরে চলে আসলাম, এখানে আমি সার্চ করবো হচ্ছে এটা ভিপিএন লিখে, আর যে কোনো ভিপিএন আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি সার্চ করতেছি অক্টোহাইড ভিপিএন,
অক্টোহাইড ভিপিএনের আইকনটা হচ্ছে যে এটা ব্রেভ ব্রাউজারের পাশে রয়েছে এটা। আর একটা হচ্ছে ব্রেভ ব্রাউজারে কিন্তু অটোমেটিক কিছু ভিপিএন দেওয়া থাকে, আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। ব্রেভ ব্রাউজারের সঙ্গে অটোমেটিক কিছু ভিপিএন থাকে যেগুলো ব্যবহার করলে কোনো রকম সমস্যা আপনার হয় না। তো এটা দেখার জন্য আমি এখানে সার্চ করতেছি হোয়ার.নেট, WHOER.net, হোয়ার.নেট সার্চ করার কারণটা হচ্ছে আমি যেহেতু বাংলাদেশ থেকে আমার আইপি ব্যবহার করছি, সো আমি একটু দেখবো যে আমার আইপিটা কোন দেশে। দেখেন এখানে আমার আইপি বাংলাদেশ রাজশাহী শো করছে, তার মানে আমার এখানে কোনো ভিপিএন কাজ করছে না। এক্ষেত্রে আমি কী করতে হবে, অবশ্যই এক্সট্রা একটা ভিপিএন ব্যবহার করতে হবে। তো আমি এখানে সার্চ করব ভিপিএন লিখে। ওকে, দেখেন ব্রেভ ফায়ারওয়েল প্লাস ভিপিএন লেখা রয়েছে এখানে, এটাকে আপনি ওপেন করে ব্যবহার করতে পারেন, বা এখানে লেখা রয়েছে নট ভিপিএন, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অনেকগুলো ভিপিএন রয়েছে, তার মধ্যে কয়েকটা রয়েছে বেশ ভালো ভালো ভিপিএন যেগুলো আমি ব্যবহার করি পার্সোনালি, আমার খুব ভালো লাগে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে এটা, জাস্ট ভিপিএন লিখে সার্চ করলে গুগল থেকে লিঙ্কটা চলে আসে। আমি এই ক্রোম ব্রেভ ব্রাউজারে সার্চ করব হচ্ছে ভিপিএন ফর ক্রোম, ওকে আমি সার্চ করলাম। দেখেন ফ্রি ভিপিএন ফর ক্রোম এখানে আমি ওপেন করে নিব। আপনারা ডেস্কটপ মুড করে এক্সটেনশনভাবে এটা ব্যবহার করতে পারেন, তবে এটা অল টাইম হয় না। দেখেন যে ভিপিএনটা চলে আসছে, ভিপিএনটা মোটামুটি ভালো, এটা জাস্ট নামটাই ভিপিএন। ফ্রি ভিপিএন ফর ক্রোম লেখা রয়েছে, ভিপিএন প্রক্সি ভিপিএন এই যে ভিপিএন লেখা রয়েছে এটা। তো এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ব্রাউজারে হয়, ফোনের ব্রাউজারে হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ যেহেতু আমরা এটা ইমোটাতে কাজ করছি। আর এই ব্রেভ ব্রাউজারটা খুব ভালো কাজ করে। সেখানে আমি ডান পাশে লেখা রয়েছে অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ব্রেভ, এই যে পাশে লেখাটা পুরোটা শো করছে না, এটাকে আমি ইউজ করবো। এটাকে আমি জাস্ট ইনস্টল করার চেষ্টা করতেছি, পুরো সাইটটা শো করছে না এখানে, তো এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড ডাউনলোড ডেস্কটপ, ইউ নিড টু সাইন ইন টু ক্রোম, তো সাইন ইন করে নিতে হবে অবশ্যই। আমার জিমেল দিয়ে আমাকে অবশ্যই সাইন ইন করতে হবে, সাইন ইন করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমার একটু মিস, আমি জাস্ট আমার হচ্ছে জিমেল লগ ইন করার পর এটাকে রিফ্রেশ করলাম একবার। রিফ্রেশ করার পরে এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করছি, দেখুন এখানে শো করছে অ্যাডেড, এটা অ্যাড হয়ে গেছে। দেখায় না কেন, আমি পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট রিফ্রেশ করে অ্যাড ক্লিক করছি, এটা অ্যাড হয়ে গেছে। মানে এখানে যে লেখাটা ছিল অ্যাড লেখাটা নীল রঙের, আপনার জিমেল দিয়ে আপনার ব্রাউজারে লগ ইন হয়ে থাকবেন। ও বলে রাখি, মেইন জিমেল দিয়ে কিন্তু ব্রাউজারে লগ ইন করবেন না, একটা এক্সট্রা জিমেল খুলে নেবেন। ফোন নাম্বার ছাড়া কিন্তু মোবাইল ফোন দিয়ে জিমেল খোলা যায়, ফোন নাম্বার নেয় না সবসময়। তো জিমেলটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর জাস্ট আমি এটাকে রিফ্রেশ করে নিয়েছি, এই জায়গা থেকে রিফ্রেশটা করে নিয়েছি। আমার রিফ্রেশ হয়ে যাওয়া মাত্র আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাড লেখার মধ্যে, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু। ওকে, তো আমার হচ্ছে ব্রেভ ব্রাউজারে চলে আসলাম। এখানে আমাকে সার্চ করতে হবে এখন ফেসবুক লিখে। বানানটা একটু ভুল হয়েছে, ফেসবুক হবে BOOK। ওকে, ফেসবুক লেখার পর দেখেন ফেসবুক চলে আসছে। অনেকে হচ্ছে ফেসবুক অ্যাপ ইউজ করবেন, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। এরপর ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখার মধ্যে, আমি ওপেন করে নিচ্ছি এখানে। এরপর বলা হচ্ছে ফার্স্ট নেম, অবশ্যই আপনাকে বিদেশি মেয়েদের নাম দিতে হবে। সো আপনাকে আরও একবার ব্রাউজারে লিখতে হবে USA গার্ল নেম জেনারেটর। ওকে, এটা হচ্ছে বেসিক কিন্তু আইডিয়া। আমাদের অন্যান্য ট্রাফিক সোর্স রয়েছে, যে সমস্ত সাইট থেকে আমরা ট্রাফিক নিয়ে আসবো, সেগুলো অবশ্যই আমাদের লাগবে, সেগুলো আমরা পরবর্তী সময় শিখবো। প্রথমে আমরা ফেসবুক দিয়ে জাস্ট অ্যালাউ করবো, কাজটা স্টার্ট করতে হবে আমাদের, শুধুমাত্র এতটুকু, কিছু না। তো এখানে আমি নেম একটু দেখি কোন কোন নামগুলো আমাকে শো করছে। দেখেন এখানে নাম শো করছে মোটামুটি। তো অবশ্যই আমাকে গার্লের নাম লাগবে, ফিমেল নেম, যেহেতু ফিমেল নেমস আমি ক্লিক করে দিলাম এখানে, ফিমেলস নেম। ওকে, দেন এখানে আসছে এজেক্ট নাম পেয়েছি আমি, নামটা কপি করে নিলাম। এরপরে ফেসবুকে এসে আমাকে নামটা, যেহেতু আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করছি, নেক্সট, অ্যালাউ ফার্স্ট নেম, আমি নামটা জাস্ট এখান থেকে বসিয়ে দিব, আর লাস্ট নেমটা হচ্ছে দেবো লাস্টেরটুকু। এরপরে করে দেবো নেক্সট লেখার মধ্যে ক্লিক। এখন বলছে জন্ম সাল মাস, আপনি জাস্ট সালটাকে পাল্টিয়ে নেবেন, মাসগুলোকে পাল্টে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর সালটাকে পাল্টে নিলে খুব ভালো হয়, ঠিক আছে। এরপরে মাস দিলাম, আমি জাস্ট একটু 19-20 করে নিলাম, বাস শেষ। নেক্সট, বয়স যেন যে কোনোভাবে 18+ হয়। এরপরে ফিমেলে ক্লিক করে দিলাম, নেক্সট লেখার মধ্যে ক্লিক করছি। এরপরে ফোন নাম্বার দেখতে পাবেন, এখানে লেখা রয়েছে ফোন নাম্বার।
যখন ফোন নাম্বার চাইবে দেখবেন নিচের দিকে একটা অপশন রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, আপনি এই লেখাটার মধ্যে ক্লিক করে দেবেন, এই যে এই লেখাটা। তাহলে এখানে লেখা রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিলে আপনাকে ইমেল দিয়ে এখানে ইমেল করতে বলা, মানে লগ ইন করতে বলা হবে। তো এখানে কিন্তু আমার মেন জিমেলটা শো করছে এই ব্রাউজারের মধ্যে, তো এটাকে আমি ডিলিট করে দেবো, দিয়ে আমার টেম্প মেল যেটা আমি এখন নিলাম সেটাকে ব্যবহার করব। টেম্প মেল এটা মাঝে মাঝে ঝামেলা করে, অল টাইম কিন্তু নেয় না। টেম্প মেল বলতে আমরা যে ব্রেভ ব্রাউজারের মধ্যে টেম্প মেল লিখে সার্চ করেছিলাম, এই যে টেম্প মেল এখান থেকে আপনার হচ্ছে কপি করেছিলাম, এটা এখান থেকে বা এখান থেকে কপি করতে বলেছিলাম এইটা। তো এটা আমি কপি করে নিব। ওকে, দেন কপি করার পর ফেসবুকে এসে আপনি কিন্তু ব্রাউজার দিয়ে করলেও সেম কাজটা করবেন, আপনার হচ্ছে জাস্ট এখানে মেলটা বসিয়ে দেবেন। ওকে, দেন ক্লিক করে দেবেন নেক্সট। মাঝে মাঝে ইমেল নিয়ে সমস্যা করে, টেম্প মেলগুলো মাঝে মাঝে নিতে চাই না, তখন অন্য একটা ব্রাউজারের টেম্প মেল নেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দেবেন খুবই কমন, আমি এখানে দিয়ে রাখছি সিম্পল একটা, জাস্ট ABCD দিয়ে রাখবো, ABCDEFGH, তারপর এটা হ্যাশ দিয়ে দিব, এরপরে হ্যাশ। এখন করে দিলাম নেক্সট ক্লিক, দেন সাইন আপ। আর অ্যাকাউন্ট যখন খুলবেন তখন ট্রাই করবেন যে নেটওয়ার্ক যেন আপনার স্পিডটা মোটামুটি ভালো থাকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই সময়তে নেট স্পিড আপ ডাউন করলে অ্যাকাউন্ট খুলতে একটু প্রবলেম করে ফেলে, তখন নিতে চায় না। যেহেতু আমরা টেম্প মেল দিয়ে করছি, তারাও কিন্তু বুঝে, ফেসবুক কিন্তু জানে এখন যেগুলো টেম্প মেল এগুলো স্থায়ী না, এক্ষেত্রে ঝামেলা করে। উই নিড মোর ইনফরমেশন, দেখছেন আমাকে অ্যাকাউন্ট কিন্তু খুলতে দেয় নাই, আমাকে অবশ্যই বলতেছে যে অ্যাকাউন্ট এটা মানে খুলতে দেবে না, সো তাদের আরও ইনফরমেশন লাগবে। এক্ষেত্রে কিন্তু ঝামেলা অনেকেরই হয়, আপনাকে এই ক্যাপচারগুলো টাইপিং করতে হবে, এরকম ঝামেলা ফেলে বুঝবেন যে অ্যাকাউন্ট আপনার করতে দিচ্ছে না, তখন আপনি ব্রাউজার বা আপনার ওই যেই টেম্প মেল দেখলেন সেটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো আমি সেম মেল দিয়ে ব্রাউজার দিয়ে ট্রাই করবো একবার, যদি একবার হয় তাহলে খুব ভালো কথা, না হলে তো নাই। নামটা দিয়ে ফেলছি ভুল জায়গাতে, এখানে আমাকে ইমেইলে জাস্ট পাঠাতে হবে। ওকে, অ্যান্ড এখানে দেবো হচ্ছে নাম, আচ্ছা নামটা এখানে আমার বসছে না, নামটা আরেকবার কপি করতে হবে আমাকে, এই যে এখানে ছিল নামটা। ওকে, দেন নামটা বসে দেওয়ার পর ডেট অফ বার্থ, জন্মসাল যা বললাম যে আপনার বয়স যেন 18+ হয় তাহলেই হবে, যে কোনো একটা দিয়ে রাখেন। আর অবশ্যই এখান থেকে কিন্তু জেন্ডার করে রাখবেন ফিমেল, অল টাইম এটা কিন্তু ফিমেল হবে, অল টাইম ফিমেল। অ্যান্ড দেন ক্লিক করে দেবেন পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ড যা দিলাম আর কি, ABCD, আচ্ছা বড় হাতের একটা ডি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, হ্যাশ দিলাম, এরপরে ক্লিক করে দেবো নেক্সট লেখার মধ্যে সাইন আপ। এটা হইলে হয়েছে, নাহলে কিন্তু এই ব্রাউজারটা আমাদের মানে আমার হচ্ছে এই ইমেলটা নেবে, তখন আমাদেরকে সেকেন্ড একটা অন্য একটা টেম্প মেল সাইট থেকে মেল নিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, নো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। মনে হয় এই ইমেলটা কেউ ইউজ করছে, যদি ওখানে ইমেল ইউজ করা খুব একটা থাকে না, সবগুলো নিউ অ্যাকাউন্ট থাকে না ইমেলগুলো, তবে ক্ষেত্র বিশেষে এরকম হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর যদি আপনাদের ব্রেভ ব্রাউজার দিয়ে খুব বেশি ঝামেলা করে, তখন আপনার একটা জিনিস আপনাকে ফাঁকে দেখিয়ে নিই, এটা হইতে তখন আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন EDGE ব্রাউজার, মাইক্রোসফটের EDGE ব্রাউজারটা, এস ব্রাউজার, এই ব্রাউজারটাও কিন্তু খুব ভালো, আপনি এটা দিয়েও সেম কাজটা করতে পারবেন অবশ্যই। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন, যদি আমি জাস্ট একটা ক্লিক করছি, আমি ক্লিক করলাম এমনিতে ইনস্টল, এটা কিন্তু এজ ব্রাউজার মেনটা না, আমাকে মেনটা বার করতে হবে, হচ্ছে মাইক্রোসফটের এজ ব্রাউজার আপনার লাগবে, তো আপনি সার্চ করবেন EDGE। ওকে, এতটুকু লিখলে দেখবেন যে এই জায়গায় চলে আসছে, দেখেন 2 নাম্বারটা মাইক্রোসফট এজ AI ব্রাউজার, এটাকে ব্যবহার করতে হবে আপনার, এই যে এটা, এখান থেকে ক্লিক করবেন ইনস্টল লেখার মধ্যে, এটা ইনস্টল করলে কিন্তু আপনি ব্রেভ ব্রাউজারের মতো সেম কাজটা করতে পারবেন। দেখেন আমাকে ফেসবুক খুলে দেয় না এটাই, সো আমাকে ইমেল চেঞ্জ করতে হবে, তো আশা করছি ফেসবুকটা খুলতে পারবেন অন্য কোনো ইমেল দিয়ে, টেম্প মেল লিখে সার্চ করে যে কোনো ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কমপ্লিট খোলা হয়ে গেছে, তো আমি ফেসবুক জাস্ট আপনাকে শো করছি, মানে ফেসবুকটাকে আপনি সাজিয়ে নেবেন আপনার মতো করে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আচ্ছা এই প্রোফাইল পিকচারগুলো পাওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে FREEPIK.com, freepik.com লিখে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পর আপনি যে সার্চ বক্স দেখছেন এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি এখানে যা কিছু লিখে সার্চ করার পরও কিন্তু কিছু একটা ওপেন হবে। আমি সার্চ করলাম, দেখেন
এই যে যখন এরকম আপনি কিছু একটা মানে যা খুশি লিখে সার্চ করার পর যখন এরকম পেজ ওপেন হবে তখন সার্চ করবেন সেকেন্ড সার্চ। ওকে, তো আমি সার্চ করছি, উপরে কিন্তু সার্চ বক্স, এখানে খেয়াল করুন আমি এখানে সার্চ করতেছি যে হট সেক্সি হচ্ছে হট সেক্সি গার্ল সেলফি। ওকে ওকে, হট সেক্সি গার্ল সেলফি লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো পিকচার আসছে, মানে সবগুলো কিন্তু সেলফি পিকচার, যেহেতু আমি সেলফিটা অ্যাড করে দিয়েছি সেখানে সেলফি পিকচারগুলো আসতে অবশ্যই বাধ্য। আপনি এখান থেকে যেটাকে রিয়েল বলে মনে হবে আপনার চোখে। আরেকটা বিষয় বলে রাখি আপনাকে, যে ফটোগুলো আপনি দেখছেন এখান থেকে যে সমস্ত ফটোগুলোর মধ্যে এরকম মুকুটের টিকমার্ক দেওয়া রয়েছে এগুলো কিছু হচ্ছে প্রিমিয়াম। এই প্রিমিয়াম পিকচারগুলো কিন্তু আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। যেমন এখানে একটা রয়েছে, এই যে এটা একটা আবার দেখেন এটা একটা, যেগুলোতে এরকম টিকমার্ক রয়েছে মুকুটের মতো এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে, তাছাড়া আপনি নিতে পারবেন না। যেগুলো টিকমার্ক দেওয়া নেই সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে যেটা আপনার রিয়েল মনে হবে অবশ্যই সেরকম দেখে আপনি নেবেন, সেলফিগুলো রিয়েল যেন হয়, যাতে থেকে বোঝা যায় আসলে একটা রিয়েল একটা পিকচার বা রিয়েল ফেসবুক আইডি। ওকে, দেন এরকম কয়েকটা পিকচার আপনি লোড করে নেবেন, একজন ব্যক্তিরই 2-3টা ফটো আপনি সেভ করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আবার আরেকটা বিষয় রয়েছে, যদি আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্রাউজারে আপনি সার্চ করবেন ডিজাইনার, DESIGINER designer.microsoft.com লিখে সার্চ করবেন। এটা অনেক দেরি যদিও, তারপর এটা আমি বাদ দিয়ে রাখছি। আপনি এখান থেকে একটা জাস্ট ফেস আপনি চুজ করে নেবেন, ডাউনলোড করে নেবেন, এরপরে যদি পছন্দ না হয় নেক্সট পেজে ক্লিক করে দেবেন, আপনার সামনে আরও বেশি 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 ইমেজ চলে আসবে। এই যে আসছে অনেকগুলা, এখান থেকে যে কোনো একটা সেলফি আপনি লোড করে নেবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, যেটা ভালো মনে হবে আপনার সুন্দর মনে হবে। তো আমি এই সেলফি লেখাটাকে বাদ দিয়ে শুধুমাত্র হট গার্ল লিখে সার্চ করলাম। দেখেন যেটাকে আপনার একদম রিয়েল মনে হবে, অথেন্টিক, খুব কাছ থেকে ফোকাস করার, সেগুলো কি ইউজ করবেন। আর অবশ্যই কোনো নায়িকা বা ব্র্যান্ডের কোনো ব্যক্তির ছবি ইউজ করবেন না, যেটাকে মনে হয় লোকাল কোনো ব্যক্তির আপনি ইমেজ ইউজ করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো। যেমন এই ইমেজটা রিয়েলিটি, দেখতে মোটামুটি সুন্দর লাগছে। তো এখান থেকে ইমেজ ইউজ করার জন্য আপনার ক্লিক করতে হবে ডাউনলোড রাখার মধ্যে, কিন্তু আপনি সর্বোচ্চ 2 থেকে 3টার বেশি ডাউনলোড করতে পারবেন না, এরপর আপনাকে বলা হবে লগ ইন করতে। তো লগ ইন করতে বলে করে নিন যে আপনার জিমেল দিয়ে, যে জিমেল দিয়ে আপনি ব্রাউজারে লগ ইন হয়ে থাকবেন সেটা দিয়ে। আর না হলে এই যে পিকচার দেখছেন ছবিটা, এটাকে টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেভ ইমেজ অ্যাজ, অথবা ডাউনলোড ইমেজ, মোবাইল ফোন দিয়ে করলে ডাউনলোড ইমেজ লেখাটা চলে আসবে, তখন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডাউনলোড করে নিচ্ছি ফ্রি, এটা আমার লোড হয়ে গেছে। আচ্ছা, আমার একটা থাকলো এরকম। এরপরে ফেসবুক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সেম ব্যক্তির ফটো কিন্তু ইউজ করেছি, আপনি কিন্তু আপনার মতো করে ফেসবুকের আপনার পিকচারগুলো ইউজ করবেন অবশ্যই। তো এখানে চলে আসার পর আপনার ইমেজে, আপনার ফেসবুক আইডি চলে আসার পর আপনাকে সার্চ করতে হবে, যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন, তবে আপনাকে কাজ করার জন্য সার্চ করতে হবে USA ডেটিং, জাস্ট এতটুকু সার্চ করবেন। দেখেন আমি যখন USA ডেটিং লিখে সার্চ করলাম তখন ওপরে 3টা গ্রুপ আসছে, যার প্রথমটা হচ্ছে কানাডা ডেটিং সাইটিকা, এটার মেম্বার সংখ্যা হচ্ছে প্রায় 464K রয়েছে, এটাতে রয়েছে 1 মিলিয়ন, এখানে রয়েছে 816টা। তো যেগুলো যেমন 1 মিলিয়ন, আপনি যদি একবার এখানে অ্যাপ্রুভ পেয়ে যান, আমি জাস্ট ক্লিক করলাম জয়েন লেখার মধ্যে, এগুলো কিন্তু প্রাইভেট গ্রুপ, আপনাকে আমি জয়েনের জন্য অ্যাপ্লাই করলাম, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি জয়েন হতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। সো এটাকে আমার অবশ্যই সময় দিয়ে অপেক্ষা করতে হবে কখন তারা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করছে। আমি যেই দুটাতে অ্যাপ্লাই করলাম দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে পেন্ডিং, মানে এখানকার যে অ্যাডমিন সে আমাকে অ্যাপ্রুভ করলে এখানে আমি লগ ইন করতে পারবো। আচ্ছা, একটু স্ক্রলিং করি, এরপরে নিচে রয়েছে আর একটা US ডেটিং সাইট, এখানে আমি জয়েন করতে পারি। এখানে মেম্বার সংখ্যা দেখেন, আমি মাউস নিয়ে গেলে দেখাচ্ছে এখানে প্রায় 94,000 মেম্বার সংখ্যা রয়েছে, 94.6K। আমি ক্লিক করে দিলাম জয়েন লেখার মধ্যে। এভাবে একদিনে 2-3টার বেশি আপনি জয়েন করতে কিন্তু যাবেন না, অবশ্যই একাধিক জয়েন করলে একসঙ্গে আইডি আপনার সমস্যা হতে পারে, সো 2-3-4টা এরকম করা যায়। ওকে, এরপর রয়েছে US ডেটিং সাইট, এটাতে রয়েছে 94,000, আমি এখানে ক্লিক করলাম, যদি আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্রুভ মনে হয়ে গেছে এটাতে মেবি। আচ্ছা, ক্লিক করে দেখি একবার, দেখেন এখানে কিন্তু আমি ট্রাই করে দেখি পোস্ট করতে পারি কিনা, না পারতেছি না, সো আমাকে এখানে অবশ্যই জয়েন করতে হবে। সাইন আপ দেখাচ্ছে এখানে, বা ওরা মানে ওদের মতো করে আমাকে ভিজিট করে নিচ্ছে, সো এটা দরকার নেই আমার। রিয়েল গ্রুপগুলোতে জয়েন করে নেবেন। জয়েন করার পর আপনাকে কী করতে হবে, চ্যাটিং করতে হবে মেসেঞ্জারের মধ্যে।
তো এখানে আমার একজন মনে হয় আছে, দেখি। সাপোজ আপনি প্রথমে লিখবেন হচ্ছে হাই, আপনাকে অবশ্যই একাধিক গ্রুপে জয়েন হতে হবে, নইলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। কারণ যত বেশি গ্রুপ তত বেশি অ্যাক্টিভিটিস, যত বেশি আপনার আর্নিংটা বাড়তে শুরু